সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, তোমাদের বাংলা CC8 যে পেপারটা রয়েছে অর্থাৎ ছন্দ অলঙ্কার ও প্রবন্ধ, তোমাদের এই ছন্দ অলঙ্কার ও প্রবন্ধ CC8 পেপার থেকে আজকে একটা ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের মডিউল 3 CC8 পেপারের মডিউল 3-তে রয়েছে প্রবন্ধ এবং সবার প্রথমে তোমাদের রয়েছে পতঙ্গ প্রবন্ধ। এখান থেকে তোমাদের একটাই প্রশ্ন দিচ্ছি, পতঙ্গ প্রবন্ধ থেকে যা প্রশ্ন আসুক না কেন তার কিন্তু এটাই উত্তর। পতঙ্গ প্রবন্ধে একটি গভীর দার্শনিক তত্ত্ব রূপকের আশ্রয় কীভাবে প্রকাশ পেয়েছে, বা মনুষ্য মাত্রই পতঙ্গ, এই উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো, বা পতঙ্গ প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো। পতঙ্গ প্রবন্ধ থেকে যা প্রশ্ন দিক না কেন এটাই উত্তর। যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে যে পার থেকে যা প্রশ্ন দিক না কেন পতঙ্গ প্রবন্ধ থেকে তার এটাই উত্তর। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা যদি তুমি ভালো করে স্টাডি করতে পারো তাহলে পতঙ্গ প্রবন্ধ থেকে যে কোনো বড় প্রশ্ন তোমাদের তো 15 নম্বরের বড় প্রশ্নগুলো থাকে, তাই পতঙ্গ প্রবন্ধ থেকে যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা এই উত্তরটা চোখ বুজিয়ে লিখে দিয়ে আসো, কোনো অসুবিধা নেই। যেভাবে প্রশ্ন আসুক না কেন পতঙ্গ প্রবন্ধ থেকে এটাই তার উত্তর, যা প্রশ্ন আসুক পতঙ্গ প্রবন্ধ থেকে। তোমাদের এর আগে আমি মডিউল 1-এ তোমাদের 3টে যে ছন্দ রয়েছে, দলবৃত্ত, কলাবৃত্ত এবং মিশ্রবৃত্ত, 3টে ছন্দ থেকে 3টে বড় প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। বলেছি ওই 3টে বড় প্রশ্নের মধ্যেই পরীক্ষায় তোমরা বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। 3টে ছন্দই তোমাদের ভালো করে পড়তে হবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ এগুলো তোমাদের ভালো করে স্টাডি করতে হবে। ওটা তোমাদের মডিউল 1-এ চলে গেল। মডিউল 1 থেকে যে 5 নম্বরের প্রশ্ন পড়তে হবে তারও উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর তোমাদের মডিউল 2 থেকে ইতিমধ্যে 3টে অনুপ্রাস অলঙ্কার, যমক অলঙ্কার তোমাদেরকে দিয়েছি। আচ্ছা, তোমাদের ব্যতিরেক অলঙ্কার, বক্রোক্তি অলঙ্কার, তোমাদের ওখান থেকে অলরেডি কিন্তু যে বড় প্রশ্নগুলো পড়তে হবে, তোমাদের এই পেপার থেকে যে বড় প্রশ্নগুলো পড়তে হবে, তোমাদের উপমা অলঙ্কার। তোমাদের উপমা এখান থেকে 15 নম্বরের জন্য তোমরা ভালো করে যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে অনুপ্রাস অলঙ্কার। এখান থেকে বড় প্রশ্ন মান 15-র জন্য অনুপ্রাস পড়বে 15 ভালো করে, উপমা পড়বে এবং যমক। এই 3টে অলঙ্কার তোমরা ভালো করে যদি পড়ো, উপমা, অনুপ্রাস এবং যমক, এই 3টে অলঙ্কার ভালো মতো যদি তোমরা পড়ো, একটা 15 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে তোমরা। এছাড়া মান 5-এর জন্য তোমাদেরকে ব্যতিরেক, বক্রোক্তি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এবং রূপক অলঙ্কারটাও বলেছি আমি, পরে আপলোড করে দেব, ওটা মান 5-এর জন্য। আর এগুলো তোমাদের মান 15-র জন্য, এই 3টে। আচ্ছা, এরপরে তোমাদের মডিউল 3-তে থাকছে 4টে প্রবন্ধ তোমাদের রয়েছে। এখান থেকে সবার প্রথমেই তোমাদের পতঙ্গ প্রবন্ধ থেকে যে বড় প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে তার উত্তর আমি আপলোড করে দিলাম পতঙ্গ প্রবন্ধ থেকে। এরপরে তোমাদের মেঘদূত যে প্রবন্ধটা রয়েছে, মেঘদূত প্রবন্ধ থেকে বড় প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভালো করে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তোমাদের দুটো প্রবন্ধ থেকেই ভালো করে পড়লে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে, তাও ঝুঁকি নেওয়ার দরকার নেই, তাই তোমরা আরেকটা প্রবন্ধ করতে পারো। তোমাদের প্রথমেই পতঙ্গ প্রবন্ধ দেব, তারপরে তোমাদের মেঘদূত প্রবন্ধ দেব, এরপরে আরেকটা যে কোনো প্রবন্ধের অ্যান্সার তোমাদেরকে আমি আপলোড করে দেব। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ ফলো রাখবে, তাহলে তোমরা কিন্তু সমস্ত উত্তর চ্যানেল থেকে পেতে পারবে। শুধুমাত্র বাংলা নয়, প্রত্যেকটা সেমিস্টারে বিভিন্ন সিসি পেপার ও মাইনর পেপার, সমস্ত ইতিহাস, এডুকেশান, পল সায়েন্স, বাংলা বিভিন্ন পেপারের কিন্তু সাজেশান এবং অ্যান্সার চ্যানেলে আপলোড করা হচ্ছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ ফলো রাখো, তাহলে তোমরা সমস্ত উত্তর পেতে পারবে এখান থেকে। সবাইকে নমস্কার।